আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউস বাই নুহা চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে মুড়ি দিয়ে তৈরি একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মুড়ি। এখন এই মুড়িটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি মুড়িটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মুড়িটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমাদেরকে একটা ক্যারামেল তৈরি করতে হবে। এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। এখন এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব। যখন ক্যারামেলটা একদম ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। পানিটা দেওয়ার পর ক্যারামেলটা আর জমে যাবে না। এখন এই ক্যারামেলটাকে আমি সেই মুড়ির গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে মাখিয়ে দিচ্ছি। যখন মুড়িটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। এখন যে গ্লাসের মধ্যে আমি ডেজার্টটা বানাবো সেই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মুড়ির গুঁড়াটা। এখন একটা চামচ দিয়ে আমি সবগুলোকে সমানভাবে সেট করে দিচ্ছি। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন আমি এটা কিভাবে করছি। এখন এই গ্লাসগুলো আমি 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। এদিকে চুলায় আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ফুড কালার দিয়ে দিবেন। এখন একটা চামচ দিয়ে প্রত্যেকটা গ্লাসের মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ফ্রিজে সেট হতে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি আবারও 1 কাপ মুড়ি ব্লেন্ড করে নিয়েছি। আমি চিনি আর পানি দিয়ে শিরা তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা দিয়ে আগের বারের মতো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এই মুড়ির গুঁড়াটাও গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর উপর একটা চামচ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে খুব ভালোভাবে গ্লাসের সঙ্গে সেট করে নিতে হবে যেন গ্লাসের সাইড দিয়ে কোনো ছিদ্র থেকে না যায়। এখন আমি আরো একটা জেল তৈরি করে নেব। এর জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়েছি 1/2 কাপ পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এই চিনি আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন 1.5 টেবিল চামচ পানির মধ্যে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে সেই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন 5-6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে জেল বানিয়ে নিব। আমি এটা জেল করে নিয়েছি। আমার জেলটা হয়ে গেছে। এখন আমি এটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিব। আমি একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই গ্লাসটার মধ্যে অল্প একটু ছিদ্র ছিল বলে এটা জেলটা নিচে চলে যাচ্ছে, তাই আমি এটাকে বাদ দিয়ে এখন অন্য আরেকটাতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে জেলটা দিয়ে দিচ্ছি। এই গ্লাসটার ছিদ্রটা বন্ধ করে এখন এই গ্লাসের মধ্যেও জেলটা দিয়ে দিচ্ছি। এখন স্টার নজলের সাহায্যে উপরে একটা ফুল তৈরি করে দিচ্ছি, তাহলে এই ডেজার্টটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এই মুড়ি ডেজার্ট। আপনারা অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।